বাসায় পৌঁছে ফোন দিও, দিনকাল কেমন চলছে। এই সমস্ত বাক্যগুলো ইংরেজিতে কিভাবে বলে। আজকের ভিডিওতে ছোট ছোট 20টি ইংরেজি সেন্টেন্স শেখাবো, যা প্রতিদিন ব্যবহার করতে পারবেন। সেন্টেন্সগুলোর ব্যবহার শুরু করলে ইংরেজি বলার ভয়ে জড়তা কেটে যাবে এবং সুন্দর করে ইংরেজি বলতে পারবেন। ছোট ছোট বাক্য শেখাবো যাতে মনে রাখতে পারেন। চলুন ভিডিওটি শুরু করি। কারোর সাথে দেখা হলে আমরা জিজ্ঞেস করি না যে কি অবস্থা, দিনকাল কেমন কাটছে। এই কথাটাই সুন্দর করে ইংরেজিতে বলতে পারেন, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ ইট গোয়িং, দিনকাল কেমন কাটছে। আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনার মাথায় চুল কয়টা, এ বিষয়ে আপনার কোনো ধারণাই নেই। এমন ক্ষেত্রে আপনি ইংরেজিতে বলতে পারেন, আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো ধারণাই নেই। ফুটবল বা ক্রিকেট ম্যাচ চলছে, আপনি জানতে চান যে কত রান হলো বা কটি গোল হলো। এক্ষেত্রে ইংরেজিতে বলতে পারেন, হোয়াটস দ্য স্কোর, হোয়াটস দ্য স্কোর, অর্থাৎ স্কোর কত। আবার আপনাকে কেউ বলল যে ভারতের মাটিতে বাংলাদেশ ভারতকে হারিয়েছে, একটু অবিশ্বাস্য লাগছে। এমন সময় আমরা তাকে বলি যে তুমি কি নিশ্চিত। এই কথাটা ইংরেজিতে হবে, আর ইউ শিওর, আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত। ক্লাস শেষ, বন্ধুর সাথে আড্ডা দিতে চান, তাকে বলতে পারেন এভাবে, ডু ইউ ওয়ানা হ্যাং আউট, ডু ইউ ওয়ানা হ্যাং আউট, চলো আড্ডা দেই। হ্যাং আউট অর্থ একসাথে সময় কাটানো, খেলতে পারেন, আড্ডা দিতে পারেন এমন। ছোট একটা টিপস, ইনফর্মাল পরিবেশে ওয়ান টুকে শর্ট করে ওনা বলতে পারেন, কিন্তু ফর্মাল পরিবেশে ওনা বললে অভদ্রতা হবে। আপনার একটু জ্বর হয়েছে বা সর্দি করেছে, এরকম হলে আমরা বাংলায় বলি না যে আমার শরীরটা খারাপ লাগছে। এই কথাটাই আপনি ইংরেজিতে বলতে পারেন, আই এম নট ফিলিং ওয়েল, আই এম নট ফিলিং ওয়েল, অর্থাৎ আমার শরীরটা খারাপ লাগছে। এই কথাটা আর একটু স্মার্টভাবে নেটিভ স্পিকারদের মতো বলতে পারেন, আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, অর্থাৎ আমার শরীরটা খারাপ লাগছে। আপনি একটি মিটিংয়ে আছেন, এমন সময় আপনার একটি জরুরি ফোন কল আসলো, আপনাকে ফোনটি ধরতেই হবে। তখন ইংরেজিতে বলতে পারেন, এক্সকিউজ মি, আই হ্যাভ টু টেক দিস, আই হ্যাভ টু টেক দিস, দুঃখিত, আমার এই ফোনটা ধরতেই হবে। আমরা বাংলায় বলি না, তোমার অনেক সময় নিয়ে ফেললাম, তোমাকে এখন ছাড়তে হবে। এই কথাগুলোই বোঝাতে এক লাইনে খুব সুন্দর করে ইংরেজিতে বলতে পারেন, I'd better let you go, I'd better let you go, এখন তোমাকে যেতে দিই। এখানে I had এর শর্ট ফর্ম। একটু রাত হয়ে গেলে আমরা বন্ধুদের বিদায় দেওয়ার সময় বলি যে বাসায় পৌঁছে জানিও, কারণ দুশ্চিন্তা হয় যে সে ঠিক মতো পৌঁছালো কিনা। এমন সময় আমরা বলতে পারি, কল মি when you get home, কল মি when you get home, অর্থাৎ বাসায় পৌঁছে ফোন দিও। আবার মনে হলো ফোন দেওয়া হয়তো বন্ধুর জন্য ঝামেলা হতে পারে, একটা মেসেজ দেওয়া সহজ হবে। তখন আপনি বলতে পারেন, টেক্সট মি when you get home, টেক্সট মি when you get home, বাসায় পৌঁছে একটা টেক্সট দিও বা বাসায় পৌঁছে একটা মেসেজ দিও। কারো জীবনে ভালো কিছু ঘটেছে, সেটা সে আপনাকে জানালো, নতুন চাকরি হয়েছে বা তার দিনটা খুব ভালো কেটেছে, আপনি যে তার জন্য খুব খুশি সেটা বোঝাতে তাকে বলতে পারেন, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, চমৎকার ব্যাপার। তারপর কেউ তার জীবনের কষ্টের সংবাদ আপনাকে জানালো, আপনি যে তার জন্য দুঃখিত সেটা প্রকাশ করতে ইংরেজিতে বলতে পারেন, দ্যাটস টেরিবল, দ্যাটস টেরিবল, খুবই দুঃখজনক। টেরিবল শব্দের অর্থ খুব খারাপ। রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই পৌঁছাতে দেরি হয়ে গেছে। এরকম সময় আমরা সাধারণত বলি, সরি, জ্যামে আটকে পড়েছিলাম। এই কথাটাই এক লাইনে সুন্দর করে ইংরেজিতে বলতে পারেন, সরি আই এম লেট, আই ওয়াজ স্টাক ইন ট্রাফিক, সরি আই এম লেট, আই ওয়াজ স্টাক ইন ট্রাফিক, দেরি হওয়ায় দুঃখিত, ট্রাফিকে আটকে পড়েছিলাম। স্টাক অর্থ আটকে পড়া। কোনো জায়গায় যাওয়ার আগে বা বাইরে বের হবার আগে আমরা কমন একটা প্রশ্ন করি, এই তুমি রেডি,
রেডি হয়ে গেছো? এই কথাটাই সুন্দর করে ইংরেজিতে বলতে পারেন, আর ইউ রেডি? আর ইউ রেডি? তুমি কি প্রস্তুত? আপনার বন্ধু খুব ভালোভাবে সেজেছে, তাই তাকে দেখতেও খুব সুন্দর লাগছে। এমন ক্ষেত্রে বলতে পারেন, ইউ লুক গ্রেট। ইউ লুক গ্রেট। তোমাকে অনেক সুন্দর লাগছে। আপনার বন্ধু ফোন দিয়ে আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি রওনা দিয়েছেন কিনা। আপনি যে রওনা দিয়েছেন এটা ইংরেজিতে বোঝাতে বলতে পারেন এভাবে, আই এম অন ওয়ে। আই এম অন ওয়ে। আমি রওনা দিয়েছি। আপনি আপনার বন্ধুর বাড়িতে প্রায় পৌঁছে গিয়েছেন, বা যেতে আর মাত্র 2-5 মিনিট লাগবে। এমন ক্ষেত্রে এই কথাটি সুন্দর করে ইংরেজিতে বলতে পারেন, আই এম অলমোস্ট দেয়ার। আই এম অলমোস্ট দেয়ার। আমি প্রায় পৌঁছে গিয়েছি। কাউকে জিজ্ঞেস করতে চান যে সে সকালে নাস্তা করেছে কিনা, এটা ইংরেজিতে এভাবে বলতে পারেন, ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট? ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট? সকালে নাস্তা খেয়েছ? লাঞ্চ করেছে কিনা জিজ্ঞেস করতে, ডিড ইউ হ্যাভ লাঞ্চ? ডিড ইউ হ্যাভ লাঞ্চ? ডিনার করেছে কিনা জিজ্ঞেস করতে, ডিড ইউ হ্যাভ ডিনার? ডিড ইউ হ্যাভ ডিনার? বন্ধু বান্ধব বা কেউ কিছু একটা বলেছে এবং আপনি তার সঙ্গে সহমত পোষণ করতে চান, এক্ষেত্রে আপনি ইংরেজিতে বলতে পারেন, আই অ্যাগ্রি উইথ ইউ। আই অ্যাগ্রি উইথ ইউ। আমি তোমার সাথে একমত। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনি যদি বিভিন্ন উপায়ে আপনার ফ্রেন্ডকে বার্থডে উইশ করতে চান তাহলে বাম পাশের ভিডিওটি দেখতে পারেন, এবং আপনি যদি বিভিন্ন উপায়ে ভালোবাসার কথা প্রকাশ করতে চান তাহলে ডান পাশের ভিডিওটি দেখতে পারেন। আপনাদের সাথে দেখা হবে ওই ভিডিওতে।